মাছে ভাতে বাঙালি, বাঙালির কাছে শ্রেষ্ঠ মাছ ইলিশ। সেই ইলিশের জন্য বছরভর অপেক্ষায় থাকেন খাদ্যপ্রিয় বাঙালি। তবে এবছর প্রকৃতির খামখেয়ালি নিয়ে চিন্তায় সকলেই। সামনেই জামাই ষষ্ঠী, জামাইদের পাতে কি পড়বে ইলিশ তা নিয়ে চিন্তায় শ্বশুর শাশুড়ি থেকে মাছ বিক্রেতারা। চলতি বছর দেখা মিলেছে প্রবল গ্রীষ্মের। এপ্রিল থেকেই তেতে উঠতে শুরু করেছে গোটা উত্তর ও মধ্য ভারত। শুকিয়ে যায় নদী নালা, মাইলের পর মাইল পাল্টে যায় রুক্ষ শুকনো প্রান্তরে। শুকনো বায়ু উত্তপ্ত হয়ে উঠতে থাকে উপরে। এদিকে তার প্রত্যুত্তরে ভারত মহাসাগরের ওপরে তৈরি হতে থাকে প্রবল আলোড়ন। ওই শূন্যস্থান ভরাট করতে বিস্তীর্ণ মহাসমুদ্রের ওপর দিয়ে ধেয়ে যায় এক প্রবল শক্তিশালী হাওয়া। আবহবিদরা যার নাম দিয়েছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এখনই তো ডেকে নিমন্ত্রণ নিতে হবে। তারপরে 2-3 দিন আগে খুব মাছের আমদানি ছিল, হঠাৎ কাল থেকে আবার দেখা গেল মাছের আমদানি খুব কমে গেছে। দীঘাতেও মাছ নেই, ডায়মন্ড হারবারেও মাছ নেই। 2 দিন আগে খুব ভালো। এইটা খবর করে দেন। শুভেন্দু বেরা। কি করেন আপনি? মাছ দোকান। বলছি সামনে জামাই ষষ্ঠী, সেই পরিমাণ ইলিশ কি এখন পাওয়া যাচ্ছে? এখন সে পরিমাণ ইলিশ একবারে নেই, মানে ইলিশ এবছর জামাইয়ের পাতে পড়বে কিনা সন্দেহ। কেন নেই এখন পর্যন্ত? এমনি কাইন্ডলি এমনি তো আপনার ধরা বন্ধ, দিচ্ছে না সরকার থেকে। মানে যেহেতু বর্ষার মধ্যে এখন প্রজনন কাল, ধরা তো যাবেই না, সে কারণে বন্ধ, প্লাস গরম, প্রচন্ড গরম। তাহলে কি এবারে জামাইয়ের পাতে ইলিশ পড়বে বলে আমার মনে হয়। সম্ভবত না, তারপর দেখা যাক কি করে। আপনাদের তো বিক্রি তো করতে তো চাই, তো পেলে তো বিক্রি করবো।